بسم الله الرحمن الرحيم فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة الأخرى عند السدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى وقال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمن أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा चंद गुई बागमन बुस्तानों चंद गुई बागमन बुस्तानों इना गुई गोरे गोरस्तानों इना गुई गोरे गोरस्तान मान बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लू अलैहि वालिहि सदर मुहतरम অধ্যক্ষের সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে কাছের এবং দূরদারাজের এরিয়া থেকে সমাগত বৈশিষ্ট্য মুরব্বিয়ানি কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, দ্বীনি ইদারা থেকে সমাগত নূরের চশমা আজিজ তালাবা, সর্বস্তরের সর্বপেশার সম্মানিত সুধী, সর্বাগ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে আলিশান শুকর গুজার হচ্ছি যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে পার্থিব সমস্ত ঝামেলা থেকে ফারাগাত দান করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান কাবা গৃহের অংশ বিশেষ মসজিদে রব্বে করিমের মহান হুকুম সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আসার তৌফিক দান করেছেন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। সকলে অন্তরস্থল থেকে ভক্তি মহাব্বত শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে অবনত মস্তকে কালিমাতুশ শুকর জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত सैयदुस सकलाइन शाफिउल मुज़निबिन खातमुन नबीयिन सरकार दो जहां आफ्ताब मदीना साके कौसर शाफी महशर जनाब मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটি মুজিজা এ বিষয় নিয়ে আলোকপাত করছিলাম। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নবুয়ত প্রমাণ করার জন্য অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। এই মুজিজার মাধ্যমে আম্বিয়াগণ, নবীগণ তাদের নবুয়ত প্রমাণ করেন। যে অলৌকিকতা নবী রাসূলদের থেকে প্রকাশ পায় এটাকে বলা হয় মুজিজা। আর নবী ব্যতীত সাধারণ মানুষ থেকে যেটা প্রকাশ পায় এটাকে বলা হয় কারামত। ওলি আউলিয়া, আল্লাহ তাআলার খাস বান্দাগণ, তাদের থেকে যদি বিশেষ কোনো ঘটনা প্রকাশ পায় যেটি মানব স্বভাবের বহির্ভূত, তাহলে সেটাকে বলা হয় কারামত। আর নবী রাসূলদের থেকে প্রকাশ পেলে সেটাকে বলা হয় মুজিজা। রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শুরুলগ্ন থেকে যত নবী রাসূল প্রেরণ করেছেন প্রত্যেককে তাদের নবুয়ত প্রমাণ করার জন্য মুজিজা দান করেছেন। আমাদের নবী, শেষ নবী, আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার নবুয়ত প্রমাণিত করার জন্য তাকে অনেকগুলো মুজিজা দিয়েছিলেন, অনেকগুলো। এক বর্ণনায় আসছে যে পৃথিবীর শুরু থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে তাদের সকলকে যে মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন সবগুলো আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দিয়েছেন, এবং তার থেকেও আরো অনেকগুলো বেশি তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম মুজিজা হচ্ছে আল কোরআন, কালামুল্লাহ, কিতাবুল্লাহ। এই কোরআনের আগে আসমানি কিতাব যতগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, সবগুলো কিতাবুল্লাহ, কালামুল্লাহ নয়। কিন্তু আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যে কিতাব দেওয়া হয়েছে এটা শুধু কিতাবুল্লাহ, শুধু কিতাবুল্লাহ নয়, সরাসরি কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বাণী। সম্মানিত উপস্থিতি, এরকম অনেকগুলো নবুয়ত, অনেকগুলো মুজিজা নবুয়ত প্রমাণিত করার জন্য আল্লাহ তাআলা দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম একটা মুজিজা হচ্ছে মেরাজ। অন্যতম একটা মুজিজা হচ্ছে মেরাজ। গত জুমায় আলোকপাত হয়েছিল, আলোচনা করা হয়েছিল যে অনেক বিষয় এমন আছে যেগুলো আমাদের মাথায় ক্যাচ করে না, আমাদের মাথায় ধরে না। আল্লাহ তাআলা এগুলো কেমনে করেন? এই যে বিষয়গুলো মাথায় ধরে না এগুলোর মধ্যে একটা হচ্ছে মেরাজ। একটা জিনিস যেটাকে বৈজ্ঞানিকভাবে যেটাকে অস্বীকার করা হয়েছে একরকম, এখন অনেকভাবে তার সাপোর্ট পাওয়া যায় যে মেরাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী নামক এই গ্রহ থেকে অনেক অনেক উপরে আল্লাহ তাআলা যেখানে আছেন, আরশ মহল্লা যেখানে আছে, কুরসি যেখানে আছে, জান্নাত জাহান্নাম যেখানে আছে, সেখানে গিয়ে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মেরাজ কেমনে করলেন? এটা বৈজ্ঞানিকভাবে এটাকে অস্বীকার করা হয়, কারণ আবহাওয়ার কিছু প্রতিকূলতা আছে। যারা বিশেষ করে এই যে নাসার বিজ্ঞানী যারা চাঁদের দেশে গিয়েছেন, ওনারা বারবার সেখানে গিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর পরে তাদের গবেষণায় এই রিপোর্ট চলে আসছে যে চাঁদের দেশে মানুষ বসবাস করতে পারবে না। সেখানে অ্যাপোলো থিয়েটার ছাড়া, সেখানে রিজার্ভ অক্সিজেন ছাড়া একটা মানুষ সেখানে থাকতে পারে না। যতক্ষণ থাকবে এই আমাদের এই জগতের এই গ্রহের যে অক্সিজেন আছে রিজার্ভ করে নিয়ে গিয়ে সেখানে থাকতে হবে। তাহলে আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে গেলেন, প্রথম আসমান পাড়ি দিলেন, দ্বিতীয় আসমান পাড়ি দিলেন, তৃতীয় আসমান পাড়ি দিলেন, চতুর্থ আসমান, পঞ্চম, সপ্ত আসমান পাড়ি দিয়ে তিনি যে একেবারে চলে গেলেন আরশে মহল্লায়, একেবারে চলে গেলেন আল্লাহ তাআলার নিকট, এটা কেমনে সম্ভব? বৈজ্ঞানিকভাবে এটাকে অস্বীকার করা হয় যে না, এটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে, পরিবেশের মধ্যে তিনি কখনো থাকতে পারেন না, বিধায় সেখানে তিনি যেতে পারেন না। কারণ এখান থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা। আবার এই শূন্য যতটুকু, ফাঁকা জায়গা যতটুকু, ঠিক ততটুকু আবার প্রথম আসমানের পুরুত্ব, তার মানে আরো 500।
তারপরে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, আবার ওই রকম আপনার আসমানটা পুরুত্ব 500 বছরের রাস্তা। এইরকম করে যদি এই সপ্ত আসমানের হিসাব করা হয় তাহলে হিসাবে বের হবে 7000 বছরের রাস্তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প সময়ের মধ্যে পাড়ি দিলেন কেমনে। এরপরে নক্ষত্র, গ্যালাক্সি, তারপরে ঊর্ধ্ব গগনের যে পরিবেশ, আবহাওয়া, এটা মানুষের স্বভাবের সঙ্গে কখনোই অ্যাডজাস্ট হতে পারে না, কখনোই মানুষ এটাকে ধারণ করতে পারে না। বিধায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়েছেন, সেখানে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করেছেন। এইটা বিজ্ঞানিকভাবে কখনো মেনে নিতে পারে না যে না, এটা হতে পারে না। কিন্তু যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, প্রথম আসমানের আবহাওয়া তিনি দিয়েছেন, দ্বিতীয় আসমান, এরপরে যত গ্রহ আছে সব জায়গার আবহাওয়া তিনি তো মেনটেন করেন। তিনি যদি ইচ্ছা করেন তার হাবিবকে সেই রকমের আবহাওয়া সহ্য করার ক্ষমতা, অ্যাবিলিটি দিয়ে দিবেন, তাহলে দিতে পারেন কিনা? দিতে পারেন। এই জন্য দিয়েছেন। কোথায় দিয়েছেন একটু পরে বলব। এই যে কি বলে আপনার মেরাজের সূচনা কেন হলো, গত সপ্তাহে একটা কারণ বলেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন কখন? যখন তিনি যার পর নাই বেশি, সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত হচ্ছিলেন। এবং যে বছর তার সবচেয়ে বেশি শিলদার যিনি দিয়েছেন তার আদরের স্ত্রী, তার অর্ধাঙ্গিনী হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়েছিল। এবং সবচেয়ে বেশি নবীজিকে যিনি আগলে রেখেছেন তার চাচা আবু তালেব, তার মৃত্যু হয়েছিল। ওই বছরটাকে বলা হয় আমুল হুজুন। ওই বছরেই তিনি তায়েফে গিয়ে যার পর নেই নির্যাতিত, নিপীড়িত হয়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসিকভাবে একবারে ভেঙে পড়েছিলেন, মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন নবীজি। এই জন্য আল্লাহ তাআলা এই কষ্ট, নির্যাতন, নিপীড়নের পরে আল্লাহ তাআলা চাইলেন আমার হাবিবকে একটু আমার কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ, আমরা যারা পৃথিবীতে আসছি আমরা কেউ কি জান্নাত জাহান্নাম দেখছি? বলেন না, দেখছি? কেউ কেউ আমরা দেখি নাই। জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, এবং এর উপরে কি কি আছে এগুলো আমরা দেখি নাই। জান্নাত দেখতে কেমন, জাহান্নাম কেমন, লৌহ কেমন, কুরসি কেমন, কোনো কিছুই আমরা দেখি নাই। কিন্তু আমাদের দুইজন পিতা দেখে আসছেন। কয়জন পিতা? দুইজন পিতা। একজন হচ্ছে আদি পিতা আদম আলাইহিস সালাম। তাকে তো সরাসরি সৃষ্টি করে আল্লাহ তাআলা জমিনে দিতে পারতেন, জমিনে না দিয়ে তাকে জান্নাতের মধ্যে রাখছেন, তুমি এখানেই থাকো। আচ্ছা বলুন তো, তাকে কি জান্নাতে রাখার জন্য আল্লাহ সৃষ্টি করেছিলেন না দুনিয়াতে পাঠানোর জন্য? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে নিয়ে যখন তিনি বিশেষ মিটিং করেছেন তখনই বলছেন আমার পৃথিবী নামক গ্রহে আমি আমার খলিফাকে প্রেরণ করতে চাই। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সরাসরি পৃথিবীতে প্রেরণ করতে পারতেন, না করে জান্নাতে রাখছেন। তার মানে তোমার সন্তানদেরকে গিয়ে বলতে পারবে, তুমি বলতে হবে যে আমি স্বচক্ষে জান্নাত অবলোকন করে আসছি, এই জান্নাত বলতে কিছু একটা আছে। ঠিক তেমনি ভাবে আপনারা আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে সব বিষয়ের সংবাদ দিয়েছেন, যিনি ছিলেন লাস্ট মেসেঞ্জার, তারপরে আর কোন নবী রাসূল পৃথিবীর বুকে আগমন করবেন না, করার সম্ভাবনাও নাই। তিনি হচ্ছে আখিরি নবী। তিনিও আল্লাহ রাব্বুল আলামিন তাকে একেবারে ঊর্ধ্ব গগনে, একেবারে সবার উপর স্থান, সেখানে ডেকে নিয়ে তাকে দেখিয়েছেন জান্নাত কেমন, জাহান্নাম কেমন, আরশ কেমন, কুরসি কেমন, সিদরাতুল মুনতাহা কেমন। তুমি পৃথিবীর বুকে গিয়ে তোমার উম্মতদেরকে সংবাদ দিবে, আর তোমার উম্মতেরা অপকটে তোমার সংবাদটাকে বিশ্বাস করে নিবে। এই সংবাদগুলো তুমি দুনিয়ার বুকে দিবে। প্রথম পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি নিজে জান্নাত দেখে জান্নাতের মধ্যে থেকে এসে তার সন্তানদেরকে বলেছেন জান্নাত এমন এমন।
মনে রেখো তোমাদের পিতা আমি আদম, আমার বাড়ি কিন্তু প্রথম জান্নাতে। বিদায় তোমরা যদি পিতার সুসন্তান হয়ে থাকো, যথার্থ উত্তরাধিকারী যদি হতে চাও, তাহলে এই দুনিয়ার বুকে থেকে থেকে জান্নাতের উপযুক্ত হয়ে তোমাদেরকে জান্নাতে পিতার বাড়িতে চলে যেতে হবে। আদম আলাইহিস সালাম দেখে এসেছেন, এবং আমাদের নবী যিনি আমাদের রূহানি পিতা, তিনিও দেখে এসেছেন যে জান্নাত এমন, জান্নাত এমন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, এবং তিনি যেন মানুষকে বলতে পারে, তার উম্মতকে বলতে পারে, জান্নাতের মধ্যে এই নিয়ামত আছে, এই নিয়ামত জান্নাতের মধ্যে দেওয়া হবে। আর যদি অপরাধ প্রবণ হয়, অপরাধের মধ্যে যদি লিপ্ত থাকে, তাহলে তার শাস্তি জাহান্নামের মধ্যে কি হবে, এইটাও যেন তিনি দেখে এসে বলতে পারেন। এই জন্য আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, এরপরে আরো যা যা আছে, সিদরাতুল মুনতাহা, সব দেখে এসে আমাদেরকে বলছেন এইরকম 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 এইরকম। আমরা যদি সুসন্তান হয়ে থাকি, তাহলে পিতার কথাই বিশ্বাসের জন্য যথেষ্ট। কি বলেন, তাই কিনা? তো আমরা তার সুসন্তান, রুহানি সন্তান এবং উম্মত, আমরাও বিশ্বাস করে নিয়েছি, হ্যাঁ জান্নাত বলতে কিছু আছে, জাহান্নাম বলতে কিছু আছে, লৌহ, কুরসি, কলম বলতে কিছু আছে, সিদরাতুল মুনতাহা বলতে কিছু আছে। মেরাজের সূচনা হয়েছিল কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বনি ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী, পুত পবিত্রময় ওই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি লাইলান, যিনি তার আবদ, তার দাস, তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। মেরাজের দুটি পার্ট আছে, একটাকে বলা হয় ইসরা, আরেকটাকে বলা হয় মেরাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রিকালীন যে ভ্রমণ করেছেন, এইটাকে বলা হয় ইসরা। ইসরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ। আর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে ঊর্ধ্ব গগন একেবারে আরশ পর্যন্ত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভ্রমণ করেছেন, এটাকে বলা হয় মেরাজ। দুটি অংশ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে মদিনায় হিজরতের 1 থেকে 1.5 বছর পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শুয়েছিলেন। ওই সময়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং সঙ্গে মিকাইলকে নিয়ে নবীজির যে ঘরে শুয়েছিলেন, সেই ঘরের মধ্যে আগমন করলেন। যেহেতু পুরো সফরটা একটা স্বভাব বিরোধী এবং আশ্চর্যজনক একটা সফর, এই জন্য স্বাভাবিক পদ্ধতির ব্যতিক্রম হযরতে জিবরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার ক্যাটাগরি ছিল এমন যে দরজা দিয়ে প্রবেশ না করে, অন্য কোনো দিক দিয়ে প্রবেশ না করে, সরাসরি যখন আগমন করলেন, ঘরের ছাদটা সরে গেল। সুবহানাল্লাহ বল। ছাদ যখন সরে গেল, সরাসরি দুজন ফেরেশতা সেখানে আগমন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর হাতিমে কাবা জমজমের পাশেই নবীজিকে শোয়ালেন। শোয়ানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপেন হার্ট সার্জারি, অর্থাৎ যেটাকে বলা হয় শাক্কে সদর, বক্ষ বিদীর্ণ করলেন, তার বুকটা চিরে ফেললেন, ফেরে ফেললেন। কেন ফেরে ফেললেন? ওই যে বিজ্ঞানিকরা যেটা বিশ্বাস করে না যে এত ঊর্ধ্ব গগনে যাবেন, ওখানকার প্রতিকূল পরিবেশ, প্রতিকূল আবহাওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুট করবে কিনা, শুট করবে না, এইটাই স্বাভাবিক। এই জন্য তার বক্ষ বিদীর্ণ করে, যাতে করে ঊর্ধ্ব গগনে তার ভ্রমণ হচ্ছে, সেখানকার সমস্ত পরিবেশ যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারণ করতে পারেন, এই জন্য তার মধ্যে সেই শক্তিমত্তা ঢুকিয়ে দেওয়া হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে উতিয়া বিতারসিম মিন যাহাবিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে স্বর্ণের একটা পাত্র নিয়ে আসা হলো, সেখানে ইলম এবং হিকমত পরিপূর্ণ ছিল। এটা নবীজির মধ্যে দিয়ে নবীজিকে সেখান থেকে ওযু করে নবীজিকে ভ্রমণের জন্য নিয়ে যাওয়ার জন্য বাহন প্রস্তুত করা হলো। বোরাক নামে একটা বাহন নিয়ে আসা হলো। বোরাকটা হচ্ছে গাধার চেয়ে একটু বড় এবং খচ্চরের চেয়ে একটু ছোট। বোরাক শব্দটি বারকুন শব্দ থেকে আসছে। এই বোরাক, বারকুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। বারকুন শব্দের অর্থ
বিদ্যুৎ, অর্থাৎ এটার গতি এত ক্ষিপ্র ছিল, এত দ্রুতগামী ছিল, বিদ্যুৎ যেমন নিমিষে অনেক দূরে চলে যায়, এইটাও খুব অল্প সময় এটার দূরত্ব ছিল, এবং তার চোখের দৃষ্টি যেখানে গিয়ে পড়তো তার এক পা থেকে আরেক পা এই ধাপটা তত দূর গিয়ে পড়তো। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে যখন আরোহণ করবেন, পূর্ব মুহূর্তে বোরাকটা খুব লাফাঝাফা শুরু করলো, লাফালাফি শুরু করে দিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, বোরাক রে, তুমি কি জানো তোমার উপরে কে আরোহণ করতে যাচ্ছে? তোমার উপরে কে আরোহণ করতে যাচ্ছে? আসমানের নিচে জমিনের উপরে তার চেয়ে আর সম্মানী ব্যক্তি কেউ নাই। তোমার জন্ম লগ্ন থেকে এখন পর্যন্ত এত সম্মানিত ব্যক্তি তোমার পিঠে আরোহণ করে নাই। আল্লাহর পরে যার সম্মান, মিনাল কাফ ইলাল কাফ, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মানিত যেই ব্যক্তি, তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আজকে তোমার পিঠে আরোহণ করবে। কিতাবের মধ্যে আসছে, মুসলিম শরীফের আমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী 162 নম্বর হাদিস। এই কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে আসছে, সঙ্গে সঙ্গে বড় একটা ঘামা শুরু করে দিল, এত বেশি ঘামা শুরু করে দিল, বরাকের প্রতিটি লোমের গোড়া থেকে, লোমকূপ থেকে ঘাম ছুটতে শুরু করলো, লজ্জিত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাকে আরোহণ করলেন, আরোহণ করে চলতে শুরু করলেন। কিছু পথ যাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বরাক থেকে নিচে নামুন, আপনি অবতরণ করুন এবং 2 রাকাত নামাজ আদায় করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাক থেকে নিচে নামলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আখি জিবরাইল, হ্যাঁ ভাই জিবরাইল, আমরা এখন কোন জায়গায় আছি? ধুধু মরুভূমি, শুধু খেজুর গাছ দেখা যায়, আর কিছু দেখা যায় না, এত বেশি খেজুর গাছ, এইটা কোন জায়গা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বললেন, এই জায়গার বর্তমান নাম হচ্ছে ইয়াসরিব। এই জায়গার বর্তমান নাম হচ্ছে ইয়াসরিব। একটা সময় আপনি মক্কা নগরী থেকে হিজরত করে এই জায়গায় চলে আসবেন, তখন নবীজি এই জায়গার নাম আর ইয়াসরিব থাকবে না, তখন হয়ে যাবে মদিনাতুর রাসূল। তখন এই জায়গার ইয়াসরিব নাম থাকবে না, তখন এটার নাম হয়ে যাবে মদিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্ময়ের চোখে তাকিয়ে জিবরাইলের দিকে তাকায় বললেন, আও মুখরিজা কওমি, আমার কওম কি আমাকে মক্কা নগরী থেকে বের করে দিবে? আমাকে সেখান থেকে বের হয়ে আসতে হবে যেখানে আমার জন্ম হয়েছে, যেখানে আমার বাবার ভিটা, যেটা আমার দাদার ভিটা, সেখান থেকে কি আমাকে বিতাড়িত হতে হবে? আমাকে কি সেখান থেকে চলে আসতে হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, জি জি অবশ্যই, সেখান থেকে আপনাকে চলে আসতে হবে। খুব বেশি সময় নয়, অল্প সময়ের মধ্যে আপনি সেখান থেকে চলে আসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা একটু ভার করলেন। জিবরাইল বললেন, আবার আপনি উঠুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বোরাকের মধ্যে আরোহণ করলেন। বোরাকের মধ্যে উপরে আরোহণ করে আবার সামনে চলতে থাকলেন। সামনে চলতে চলতে আবার কিছু দূর যাওয়ার পরে জিবরাইল বললেন, নবীজি একটু নামুন, 2 রাকাত সালাত আদায় করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে বোরাক থেকে নামলেন। বোরাক থেকে নামার পরে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত সালাত আদায় করার পর আবার জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, হ্যাঁ ভাই জিবরাইল, এখন আমরা কোন জায়গায় আছি? কোন জায়গায় এখন আমরা অবতরণ করছি? জিবরাইল বললেন, এই জায়গার নাম হচ্ছে মাদাইন শহর। কি শহর? মাদাইন শহর। এইটা হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ির এলাকা, শুআয়ব পয়গম্বরের এলাকা। এখানে আপনি 2 রাকাত সালাত আদায় করলেন। এরপর আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আবার আপনি বোরাকে আরোহণ করুন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে আরোহণ করলেন। বোরাকে আরোহণ করতে করে আবার সামনের দিকে অগ্রসর হলেন। সামনে অগ্রসর হওয়ার পর জিবরাইল বললেন, আবার নামুন, 2 রাকাত সালাত আদায় করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে জিজ্ঞেস করলেন যে, জিবরাইল, এটা কোন জায়গা?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বললেন, এই জায়গার নাম হচ্ছে বাইতুল্লাহাম, বেতিলহাম। বলতেছে এটা কোন জায়গা? বলছে এই জায়গায় তোমার ভাই ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, এই জায়গায় 2 রাকাত সালাত আদায় করো। এখানে তোমার ভাই কি বলে, ঈসা তার জন্ম এই জায়গায় হয়েছে, এই জায়গায় আপনি 2 রাকাত সালাত আদায় করুন। আবার কিছু দূর যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আবার নামুন, 2 রাকাত সালাত আদায় করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামলেন, 2 রাকাত সালাত আদায় করলেন এবং বললেন, এখন কোন জায়গায় আমরা আছি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমরা এখন তুরে সাইনা নামক জায়গায় আমরা আছি। বলতেছি এটা কোন জায়গা? বলছে এটা সেই জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে প্রথম কথা বলেছিলেন, যখন হযরতে শুআয়ব আলাইহিস সালামের কাছ থেকে তার মেয়েকে নিয়ে 12 বছর 10 বছর 12 বছর রাখালি করার পরে যখন তিনি তার স্ত্রীকে নিয়ে আসছিলেন, পথিমধ্যে তার সন্তান সম্ভবা স্ত্রী পেটের ব্যথা অনুভব করার পরে হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, তুমি এখানে অবস্থান করো, আমি দূরে আগুন দেখতে পাচ্ছি। হালাতাক হাদিসু মূসা ইয রাআ নারান ফাকালা লিআহলিহিম কুতু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতীকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে নোট করে দিয়েছেন, মূসা আলাইহিস সালাম বলেন, আমি ওই তো দূরে আগুন দেখতে পাচ্ছি, সেখানে আমি যাব, সেখানে গিয়ে হয়তো কোনো পথ প্রদর্শক পাবো অথবা আগুনের আঙ্গার পাবো, সেই আগুনের আঙ্গার আমাদের জন্য উপকারে আসবে। হযরত মূসা আলাইহিস সালাম সেখানে গেলেন, যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম সেখানে গেলেন, যাওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক, হে মূসা আমি তোমার প্রভু। ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। হে মূসা, ফাখলা'না আলাইক, তোমার জুতা তুমি খুলে ফেলো, তুমি এখন ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি তো এখন পবিত্র একটা ভূমিতে তুমি অবস্থান করছো। সুবহানাল্লাহ। মূসা তোমার জুতা খুলে ফেলো। মূসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন এই তুরে সাইনা এখানে জুতা খোলার নির্দেশ দিয়েছিলেন। আর আমার নবী জুতা মোবারক নিয়ে আরশ পর্যন্ত গিয়েছেন, আল্লাহ একবারও বলেন নাই মুহাম্মদ তোমার জুতা খুলে ফেলো। সুবহানাল্লাহ বলেন, একবারও বলেন নাই তোমার জুতা খুলে ফেলো, খুলতে বলেন নাই। আর এই পবিত্র উপত্যকা, পবিত্র ওই পাহাড়ের মধ্যে যেখানে বড় একটা গাছের মধ্যে আগুন জ্বলছিল, সেখানে মূসা আলাইহিস সালাম পথ প্রদর্শক প্রাপ্তির জন্য অথবা সেখানে আগুনের আঙ্গার নেওয়ার জন্য গিয়েছেন, তার সন্তান সম্ভবা স্ত্রীর কাজে লাগবে এই জন্য যখনই গিয়েছেন ডাক দিয়েছেন, ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক, হে মূসা আগুন থেকে আসছো, এখানে তো আমি তোমার প্রভু আছি। সুবহানাল্লাহ। ফাখলা'না আলাইক, তোমার জুতা তুমি খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি এখন পবিত্র ভূমিতে আছো। নবীজি আপনি এখন যেখানে সালাত আদায় করলেন এটা হচ্ছে তুরে সাইনা, সিনা পর্বত। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মূসার সঙ্গে এখানে কথা বলেছিলেন, তারপরের কথা হয়েছিল তুর পর্বতে। আপনি 2 রাকাত সালাত আদায় করলেন, এই হলো মোট 4 জায়গায় 8 রাকাত নামাজ। 6 রাকাত। এখান থেকে আপনার আমার জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, রাত্রেবেলা যদি কখনো আমরা সফর করি, বিভিন্ন জায়গায় গাড়ি স্টপেজ দিলে সেখানে ওযু করে সালাত আদায় করতে হবে। নবীজির সুন্নাহ, নবীজি আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন। 4-2-2 করে 4 জায়গা মোট 8 রাকাত নামাজ আদায় হলো। এর মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামুল লাইল, সালাতুত তাহাজ্জুদ আদায় হয়ে গেল। 8 রাকাত প্রতিনিয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সালাত আদায় করতেন।
এরপরে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। ওখানে গিয়ে মুসলিমের রিওয়ায়াতের মধ্যে আছে, যেখানে অন্যান্য পয়গম্বর তাদের বাহনকে বাঁধতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তার বাহন বাঁধলেন। বাহন বাঁধার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে গেলেন, আর বাহিরে দাঁড়িয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি আযান দেওয়া শুরু করলেন। সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে উপস্থিত করেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান দেওয়া শুরু করলো। আযান তিনি দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না, আশহাদু আন্না, আশহাদু আন্না। এই পর্যন্ত জিবরাইল বলে আর সামনে এগোতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল সামনে আগাবো না কেন, সামনের বাক্য বলো না কেন? জিবরাইল বলেন, আল্লাহ আমি কার কথা বলবো? আমি কি আশহাদু আন্না আদমু সাফিউল্লাহ এই কথা বলবো, নাকি আশহাদু আন্না ইব্রাহিম খলিলুল্লাহ এই কথা বলবো, নাকি আমি আশহাদু আন্না নূহ নবিয়ুল্লাহ বলবো, নাকি আমি আশহাদু আন্না মুসা কালিমুল্লাহ বলবো, নাকি আশহাদু আন্না ঈসা রূহুল্লাহ বলবো, নাকি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো? নবীজি, ইয়া রাব্বুল আলামিন, আমি এখন কোন পয়গম্বরের কথা বলবো? এখানে তো সবাই উপস্থিত, কাকে খুশি করব আর কাকে নারাজ করব, কাকে বেজার করব গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে আমার হাবিব থাকে, যেখানে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ যেখানে থাকে, সেখানে আদম সফিউল্লাহ চলে না, নূহ নবিয়ুল্লাহ চলে না, ঈসা রূহুল্লাহ চলে না, মুসা কালিমুল্লাহ চলে না। সেখানে শুধুই একজনের নাম উচ্চারিত হবে, একজনের নামই বলতে হবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নির্দ্বিধায় তুমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, আযান শেষ করলেন। এখন ইমামতির পালা। মান হুয়াল ইমাম? ইমাম কে হবে? এখানে আদম ইমাম হবে, নাকি নূহ ইমাম হবে, নাকি ইব্রাহিম ইমাম হবে, নাকি মুসা তিনি ইমাম হবেন, নাকি ঈসা তিনি ইমাম হবেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম কিং কর্তব্যে বিমূঢ়, তিনি কাকে এগিয়ে দিবেন? সবাই দাঁড়িয়ে আছেন, মুয়াজ্জিন তার জায়গায় দাঁড়িয়ে আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ইমামতি কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল রে, বিন্দু মাত্র কনফিউজের প্রয়োজন নাই, কোন রকমের চিন্তা করতে হবে না। যেখানে আমার হাবিব আছে সেখানে অন্য কারো ইমামতি করার স্পর্ধা বিন্দু মাত্র না। অন্য কেউ ইমাম নয়, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিই হবেন আজকের ইমাম। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম হচ্ছে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটুকুন সফর, এইটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলা হয়? ইসরা। এরপর থেকে ঊর্ধ্ব গগনের যে সফর, এটাকে বলা হয় মিরাজ। সেখান থেকে বোরাকের মাধ্যমে নয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ধরনের সিঁড়ি নামায়ে দিয়েছিলেন। এই সিঁড়ির মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গিয়েছেন, দ্বিতীয় আসমানে গিয়েছেন, তৃতীয়, এইভাবে একেবারে সপ্ত আসমান, আরশ, কুরসি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম সবকিছু আপনার আমার পয়গম্বর তিনি দেখে এসেছেন। কি দেখে এসেছেন এবং সেগুলো থেকে আমাদের শিক্ষা কি? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে আগামী সপ্তাহে আমরা জানবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।